স্টান্ট পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু যারা করেন তাদের কত বড় কলিজা থাকতে হয় ভাবেন তো একবার। ডেভিড ব্লেন, যে কিনা শুধুমাত্র একজন দক্ষ ম্যাজিশিয়ানই নয়, বরং সে একজন অসাধারণ স্টান্টম্যানও, কিন্তু সে নিজেকে বলতে পছন্দ করে শোম্যান। আর এই ডেভিড ব্লেন নিজের অসাধারণ ম্যাজিক ট্রিক দিয়ে তো সবাইকে মুগ্ধ করেইছেন, কিন্তু তার পাশাপাশি হার হিম করা কিছু স্টান্ট দেখিয়েও দর্শকদের মন জয় করেছেন। আর পিনিকবার আজকের পর্বে আপনারা দেখবেন ডেভিড ব্লেনের সর্বকালের সেরা কিছু স্টান্ট, যেগুলোর প্রত্যেকটি প্রায় তার জীবন নিতে চলেছিল। নাম্বার 1, ইলেকট্রিফাইড। 2012 সালে ডেভিড ব্লেন একটি ধৈর্যশীল স্টান্ট পরিবেশন করেছিলেন, যার জন্য তিনি নিউ ইয়র্ক সিটির একটি বিদ্যুতায়িত উঁচু স্তম্ভের উপর 72 ঘন্টা সময় ব্যয় করেছিলেন। তার চারপাশে বৈদ্যুতিক স্রাব ছিল, যার মধ্যে প্রবাহিত হচ্ছিল 1 মিলিয়ন ভোল্টেরও বেশি বিদ্যুৎ। তাকে একটি বিশেষ পোশাক পরতে হয়েছিল যা শরীরের মধ্য দিয়ে বৈদ্যুতিক স্রোতকে বাধা দেয়, এবং এই স্টান্ট জুড়ে তিনি খাবার এবং ঘুম বাদ দিয়ে দিয়েছিলেন। এই স্টান্টটি ইউটিউবে লাইভ স্ট্রিম করা হয়েছিল এবং শেষে ব্লেন কোনো মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে যেতে কারো কোনো সহায়তা ছাড়াই চলে গেলেন। নাম্বার 2, বুলেট ক্যাচ। ডেভিডের এই স্টান্টটি ছিল সবচেয়ে বিপজ্জনক এবং রিস্কি। যদি একটুখানি হেরফের হতো তবে নির্ঘাত মৃত্যু। সত্যি অনেক বড় সাহস থাকলে কেউ এমন জীবন বাজি রেখে এই স্টান্টটি করতে পারেন। ডেভিড ব্লেন প্রায় একটি 22 ক্যালিবার গতিতে ছুটে আসা একটা বুলেট মুখ দিয়ে আটকে ফেলে। এই স্টান্টটি সম্পন্ন করতে তিনি গায়ে ও মাথায় কোনো প্রকার প্রোটেকশনও নেননি, শুধুমাত্র বুলেট আটকানোর জন্য একটা ধাতবের কাপ মুখে নিয়েছিলেন মাত্র। তবে এখানে শুটারদেরও কৃতিত্ব অনেক। যদি তারা নিশানাতে একটু ভুল করত তবে ডেভিডের নির্ঘাত মৃত্যু ঘটত। সত্যি ডেভিড ব্লেনের মতো এরকম সাহসী স্টান্ট আর কেউ করতে পারেনি আজ অব্দি। নাম্বার 3, ড্রাউন্ড অ্যালাইভ। 2000 সালে ডেভিড ব্লেন ড্রাউন্ড অ্যালাইভ নামে এই স্টান্টটি পরিবেশন করেছিলেন, যার জন্য তিনি 7 দিন ধরে আইসোটনিক স্যালাইনযুক্ত পানিতে ভরা একটি গ্লোবে কাটিয়েছেন। এই স্টান্টটি নিউ ইয়র্ক সিটির লিঙ্কন সেন্টারের সামনে হয়েছিল। যখন পারফরমেন্সটি শেষ হয়েছিল তখন গবেষকরা এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘস্থায়ী পানিতে ডুবে থাকা মানুষ হিসেবে আখ্যায়িত করেন। নাম্বার 4, বারিড অ্যালাইভ। ডেভিড ব্লেনের দ্বারা সম্পাদিত প্রথম চরম স্টান্টটি 1999 সালের এপ্রিল থেকে শুরু হয়, যখন তিনি 3 টনের পানিতে ভরা ট্যাঙ্কের নিচে অবস্থিত একটি ভূগর্ভস্থ প্লাস্টিকের বাক্সে 7 দিন অতিবাহিত করেছিলেন। তিনি কেবল একটি হ্যান্ড বুজারের সাহায্যে বাহিরের জগতের সাথে যোগাযোগ করতে পারতেন, এবং ডেভিড ব্লেন শুধুমাত্র 2 বা 3 চামচ পানি খেয়ে বেঁচে ছিল। এই স্টান্টটি 75,000 মানুষ একসাথে পরিদর্শন করেছে, এবং তারা বলেছিলেন যে ব্লেন তার চাচাকে ছাড়িয়ে গেছে এই স্টান্টটিতে। স্টান্ট শেষে 7 দিন পর তাকে সুস্থভাবে কবর থেকে বের করা হয়। সত্যি একটি মারাত্মক স্টান্ট ছিল এটি, আর সত্যি অবিশ্বাস্য। এই পর্যন্ত যারাই এই স্টান্টটি করতে গিয়েছে বেশিরভাগ মানুষই জীবন হারিয়েছেন, কিন্তু ডেভিড ব্লেনের প্রাণ যেন কই মাছের প্রাণ। নাম্বার 5, ফ্রোজেন ইন টাইম। 27 নভেম্বর 2000 সালে ডেভিড ব্লেন তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সহনশীলতার চ্যালেঞ্জ শুরু করেছিলেন। ডেভিড ব্লেন মোট 63 ঘন্টা 42 মিনিট ও 15 সেকেন্ডের জন্য একটি বিরাট বরফের এক বিশাল ব্লকে বন্দী ছিলেন। প্রচুর ঠান্ডা হওয়া সত্ত্বেও সত্যি তার ধৈর্য করে গ্রহণ করা ছাড়া আর কিছুই ছিল না। এই অসম্ভবকে শুধুমাত্র ডেভিড ব্লেনই সম্ভব করতে পেরে তা দেখিয়ে দিয়েছে। আমার মনে হয় না অন্য কোনো মানুষ এই কাজটি করতে পারবে। এই স্টান্টে কমপ্লিট হওয়ার পর ডেভিড ব্লেনকে হসপিটালে ভর্তি করতে হয়। নাম্বার 6, ভার্টিগো। 22 মে 2002 সালে নিউ ইয়র্ক সিটির ব্রায়ান্ট পার্কে একটি ক্রেন ডেভিড ব্লেনকে 100 ফুট অর্থাৎ 30 মিটার উঁচু এবং 22 ইঞ্চি প্রশস্ত স্তম্ভের উপরে তিনি স্টান্টটি করেছিলেন। কঠোর আবহাওয়ায় নিজেকে ব্যালেন্স করার জন্য তার দুপাশে দুটি হ্যান্ডেল ছিল যদিও, কিন্তু তাকে হ্যান্ডেলটি কাছে রাখা হয়নি। তিনি সবকিছু ছেড়ে টানা 35 ঘন্টা সেই স্তম্ভের উপরে এক নাগাড়ে দাঁড়িয়েছিল।
স্টান্টের শেষে ব্লেন কার্ডবোর্ডের বাক্সের তৈরি একটি ল্যান্ডিং প্ল্যাটফর্মে নেমে পড়ে এবং এতে সামান্য আহত হয়। পরে তিনি তার 2010 সালের টেড টক শো চলাকালীন বলেছিলেন যে এই স্টান্টের চূড়ান্ত সময়ে তিনি মারাত্মক হেলুসিনেশনে ভুগছিলেন, যার ফলে তার চারপাশের ভবনগুলো এবং কাঠামোগুলো প্রাণীদের মাথার মতো দেখাচ্ছিল। হওয়ারই কথা, টানা 35 ঘন্টা খাবার ও ঘুম ছেড়ে একটানা দাঁড়িয়ে থাকা, তাও আবার এত উঁচুতে, শুধুমাত্র ডেভিড ব্লেনের পক্ষেই সম্ভব। তো এই ছিল জলজন্ত সুপার হিউম্যান ডেভিড ব্লেনের কিছু অসাধারণ স্টান্ট। ভিডিওটি এই পর্যন্তই। 3, 2, 1, go! এই হচ্ছে আমার পিনিক পাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ। এখন থেকে এখানে আমি পিনিক পাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো। তাছাড়াও পিনিক পাইয়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না, তাও আমি এখানেই আপলোড করব। আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে। তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন। এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।